সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। বাংলাদেশে সত্যি অন্যরকম একটা নির্বাচন হলো। এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে, বিএনপির চেয়ারম্যান ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। এটা বার্তা। দেখেন, আজকে কিছুক্ষণ আগে দুপুরে যে খবর সংবাদ সম্মেলনে, সেখানে তিনি বলেছেন ঐক্যের কথা, ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা, কোনো বিভাজন না, ঐক্য। সেই ঐক্যের একটা প্রতিফলন ঘটানোর জন্যই তিনি আগামীকাল যাবেন বলে আজকে ঘোষণা দিচ্ছেন। এই মুহূর্তে সারা বাংলাদেশে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বীরা হানাহানি করছে। ইতিমধ্যে দুজন মারাও গেছে, বাগেরহাটে একজন আর গতকালকে মুন্সিগঞ্জে একজন। এখানে যে রেষারেষি, সেই রেষারেষিটা ব্যাপক আকারে বিস্তৃত না হলেও ঘটনা তো ঘটেছে এবং এটা ঘটতে পারে। কারণ গত ২০-২২ দিনের যেই ভাবে বিএনপিকে অ্যাটাক করা হয়েছে, মানে সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পর নেতাকর্মীরা চুপ করে বসে থাকার কালচার আমাদের এখানে নেই, কোথাও নেই। পাশের দেশ ভারতে দেখেন কয়েকশো মারা যায়, আমাদের এখানে হাতে গোনা ১-২জন মারা গেছে। হান্নান মাসুদ, এনসিপি, তারা অভিযোগ করেছেন, তারপরে জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন এবং সম্ভবত সেই ক্ষোভটা জানতে পেরেছেন তারেক রহমান এবং তার প্রেক্ষিতেই চটজলদি একটা মেসেজ সারা দেশে দেয়া যে যারা গত ২০-২২ দিন ধরে বিএনপিকে বা আমাকে যারা নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে, অসম্মানজনক উক্তি করেছে, আমি রিভেঞ্জ নিতে চাই না, প্রতিহিংসা নিতে চাই না, সবাইকে নিয়ে দেশটা গড়তে চাই। এই যে বার্তাটা যখন নাকি দলের চেয়ারম্যান নিজে করেন, তখন নিচের স্তরে আস্তে করে থেমে যায়। এই থামানোর একটা চেষ্টা বা আগে থেকে যে কমিটমেন্ট, যে সবাইকে নিয়ে দেশটা গড়ব, তার একটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তারেক রহমান আগামীকাল। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সারা দেশে একটা বার্তা পৌঁছে যাবে। এছাড়াও দেখেন, আজকে সারা বিশ্ব, ইউরোপ, আমেরিকা তাদের পক্ষ থেকে বলেছে একটা সেরা নির্বাচন, ২০০৮-এর পর এরকম নির্বাচন তারা দেখেনি এবং বলছে এই নির্বাচনটা যেন উদাহরণ হিসাবে থাকে, এটাকে ধরেই সামনের নির্বাচনটা আরো ভালো করা। তাহলে এই নির্বাচন একটা ভালো নির্বাচন হয়েছে। এই ভালো নির্বাচনে কেন হানাহানি মারামারি হবে? যদি হানাহানি মারামারি হয়, তাহলে শেখ হাসিনার আমলের নির্বাচনের সাথে এই নির্বাচনের পার্থক্যটা কোথায়? অর্থাৎ একটা গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক সংস্কৃতি এবং নির্বাচন নিরপেক্ষ হবে। আজকে তারেক রহমান কিন্তু বলেছেন আজকে সবাই মুক্ত, স্বাধীন, কিন্তু সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এটা অনুরোধ করেছেন। এইরকম চমৎকার নির্বাচনের পর হানাহানি মানায় না। এবং বিভিন্ন প্রান্তে দেখেছেন যে আজকে ব্যারিস্টার আরমান জামাতের ওই যে সানজিদা তুলির বাসায় গেছেন, তার মাকে নিয়ে হেঁটেছেন, মাও তার জন্য দোয়া করেছেন। আরো অনেক জায়গায় জামাতের প্রার্থী গেছে বিএনপির প্রার্থীর বাসায়, নির্বাচিত বিএনপির নির্বাচিত প্রার্থী গেছেন পরাজিত জামাতের প্রার্থীর বাসায়, মিষ্টি মুখ করেছেন। এমনকি আমির হামজার মতন মানুষও সেই কাজটি করেছেন কুষ্টিয়ায়। বহু জায়গায়
অন্তত 8-10টি 15টি উদাহরণ কিন্তু আছে, এবং সেটা একটা ভালো নজির স্থাপন হয়েছে। আজকে কেন্দ্রীয়ভাবে তারেক রহমানের এই ঘোষণা, এবং আগামীকাল নিশ্চয়ই তিনি যাবেন, এই যাওয়ার মধ্য দিয়ে সবাই মিলে, সরকার বিরোধী সবাই মিলে একটা ভালো সংসদ গড়ে তোলা, ভারত দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে দেশটা গড়ে তোলার যে আকাঙ্ক্ষা প্রত্যয় তারেক রহমানের, আজকের এই অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হলো। দর্শক।